হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। ঝোলে ঝালে বাঙালিতে আজ তোমাদের তৈরি করে দেখাবো চিকেন কালি মির্চ। এই রেসিপিটা করা ভীষণ সহজ। রুটি, পরোটা, নান, লুচি অথবা রাইস সবের সাথে জমে যায়। আর দেখেই বুঝতে পারছো কতটা ইয়াম্মি হয়েছে। আর এই ইয়াম্মি ইয়াম্মি রেসিপিটা নিজেরাও যদি বাড়িতে বানাতে চাও তাহলে এই রেসিপিটা কিন্তু পুরোটা দেখো, এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে আমি 500 গ্রাম চিকেন খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর লাগছে 200 গ্রাম টক দই। টক দইটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমি বাড়িতেই গুঁড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ যদি লাগে পরবর্তীকালে দিতে পারবো, লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দইয়ের সাথে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা। চিকেনটা দইয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তাহলে চিকেনটা কিন্তু পরবর্তীকালে খুব জুসি আর খুব নরম লাগবে। আর এখানে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 2টো বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর লাগছে 10-12টা রসুনের কোয়া আর 1/2 ইঞ্চি আদা। এখানে আমি নিয়েছি 2 চামচ চারমগজ আর 12 থেকে 15টা কাজু বাদাম। এটাতে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি যাতে কাজু বাদাম আর চারমগজটা নরম হয়ে যায়। এবার কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করেছি, যেমন 2টো তেজপাতা, 1টা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। খুব সুন্দর একটা গরম মশলা ভাজার গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা এবং আদাটা। খুব ভালো মতো স্টিম কমিয়ে সব উপকরণগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে যাতে পরবর্তীকালে পেঁয়াজের কাঁচা গন্ধ না থেকে থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং চারমগজটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। খুব ভালো মতো সব উপকরণগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তাই এখানে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম কমিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি তেজপাতাটাকে আলাদা করে নিচ্ছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পরই একটা ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিলাম। খুব ভালো মতো এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে কোনো রকম ভাবে এই স্মুথ পেস্টটা ছেঁকে নিচ্ছি না। তোমরা কিন্তু ছেঁকে ব্যবহার করলে আরো ক্রিমি ব্যাপারটা হবে। দেখো এমনিতেই কত স্মুথ হয়েছে। এবার কড়ার মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা বাটারেই হয়, খেতে দারুণ লাগে। তোমরা সাদা তেলেও ব্যবহার করতে পারো। আমি বাটারটা পরে দিচ্ছি কারণ বাটারটা আগে দিয়ে দিলে বাটারটা পুড়ে যাবে। তাই খুব ভালো মতো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 50 গ্রাম বাটার দিয়ে দিলাম। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। যে মিক্সিং বোলের মধ্যে মশলাটা করেছিলাম তাতেই অল্প একটু জল দিয়ে ওই জলটাই এর মধ্যে দিয়েছি, এবং অনবরত স্টিমটা কমিয়ে এটাকে কিন্তু নেড়ে যেতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। আর এখানে যেহেতু কাজু বাদাম রয়েছে, আর যদি আপনি একটু অন্যমনস্ক হন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তাই অনবরত থেকেই নাড়তে হবে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, ওপর দিয়ে তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো মশলাটার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এটা অপশনাল, এটা একটা ব্যালেন্স করার জন্য দিয়েছি। আপনারা যদি বাদ দিতে চান তাহলে কিন্তু বাদও দিতে পারেন। আর এই সময় দেখে নেবেন লবণটা।
আমার এখানে আর কোনো লবণ দিতে হয়নি, ওই লবণটা যখন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেটাতেই হয়ে গেছে। স্টিমটা কিন্তু এই রান্নাটা করার সময় একদম কমিয়ে রাখবেন। এবার আমি ঢাকনাটা দিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম কমিয়ে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, চিকেনটাও কিন্তু খুব নরম হয়ে গেছে। যখন খাবেন না রুটির সাথে বা লুচি যা কিছুর সাথেই খান না কেন, এত সুন্দর লাগবে। আর যেমন নরম তেমনি জুসি। এখানে আমি আরও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। চিকেনটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এরকমই গ্রেভি রাখবো, আপনারা যদি আরও ড্রাই করতে চান করতে পারেন। পুরোপুরি তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি কিছুটা কাসুরি মেথি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তাহলে বুঝতেই পারলেন কত তাড়াতাড়ি আর ঝটপট কি দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেল। চটপট বাড়িতে তৈরি করে ফেলুন এই চিকেন কালি মির্চ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।